কি জনগণ ভালো আছেন তো? আজকে আপনাদের সামনে একটা রাজনৈতিক কথা, কিন্তু অন্য কোনো দলের কথা না। তৃণমূল ভার্সেস তৃণমূল, ভালো তৃণমূল ভার্সেস খারাপ তৃণমূল। তো বাংলার রাজনীতিতে আপনারা দেখতে পাচ্ছেন 4 তারিখের পর থেকে বাংলার রাজনীতির রূপাকরণটা খুবই আলাদা, বৈচিত্র্যময় হয়ে উঠেছে। কি বৈচিত্র্যময়? বাংলার মানুষ এখন চা দোকানে বসে, কোনো জায়গায় বসে দুটো কথা আলোচনা করছে, ভালো তৃণমূল খারাপ তৃণমূল, ভালো তৃণমূল খারাপ তৃণমূল। তাহলে এতদিন যারা তৃণমূল কংগ্রেস করত, 4 তারিখের পর থেকে তারা ভালো তৃণমূল হওয়ার একটা ট্যাগ নিয়ে নিয়েছে নিজেদের গায়ে। ভালো তৃণমূল কোথায় হলে হবে? যদি আগে তৃণমূল থেকে বেরিয়ে এসে নতুন একটা তৃণমূল দল গঠন করা যায়, সেটা হচ্ছে ভালো তৃণমূল, যেটা আপনারা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছেন বাংলার রাজনীতিতে কি হচ্ছে। তো সবাই দেখছি যারা আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে বস দাদা, উনি যখন আসবেন নানা রকম পরিষেবা রাখা, নানা রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতো, সেলফি তোলার জন্য প্রস্তুত হয়ে থাকতো, উত্তরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতো, 5 মিনিট কথা বলার জন্য নিজেকে এমন ভাবে তৈরি করতো, জন্য অনেক সংগঠন অনেক কিছু করে আছে যে আমি কিছু গিয়ে বলবো, আমার দাম বাড়াবো দলের কাছে। আপনারা দেখেছেন, অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কে হাঁটতো অভিষেক ব্যানার্জির সঙ্গে, ইজ দ্য মাচো বস এরকম গান লাগিয়ে হাঁটতো, বা কে বলতো আমি বাঘ। তখন কিন্তু অভিষেক ব্যানার্জি সব ঠিক ছিল, অভিষেক ব্যানার্জি যা বলতো তাই ঠিক ছিল, কারণ তখন তৃণমূল কংগ্রেস সরকার ছিল। তখন সরকারের ক্ষমতায় অনেক কিছু বলেছে, অনেক দাম্ভিক কথা বলেছে, অনেক বড় বড় কথা, দেখে নেব, ফেটে দেব। যখন 4 তারিখের ভাই সরকারটা উল্টে গেল, যখন বিজেপি ক্ষমতায় চলে এলো, এরকম করে কথা, মানে সবাই বাঘ দেখে বিড়াল হয়ে গেছে। যারা বড় বড় পদ, যারা আমলা ছিল না, তারা অনেক রকম কথা বলতো, হ্যান করেগা ত্যান করেগা, দেখে নেবো, ফেটে দেবো, অনেক কিছু বলেছি, অনেক কিছু। এবং অভিষেক ব্যানার্জি বলতো দাদা আপনার টেনশন নেই, আমি এখানে দেখে নিচ্ছি, পুরো সংগঠনটা আমার, আমি পুরো ক্লিয়ার। এইরকম করে বেশ রাজনীতি হতো। আমাদের মতন ছেলেকে কিন্তু কোথাও যেতে দিত না। আমরা রোদে রোদে পতাকা মারবো, আমরা রোদে রোদে ব্যানার ছাপাবো, আমরা রোদে রোদে ভোট ক্যাম্পেনিং করতে যাবো, লোক ধরবে পিটবে, আবার যাওয়া, কোথাও দুপুরে আছে ডাল ভাত মাঠে বসে খাবো। কিন্তু যারা বড় বড় আমলা আছে না, তারা কেমিস্ট্রিতে মিথ্যে আমাদের সামনে বলবে যে এক্ষুনি কেমিস্ট্রিতে কথা হলো, তোমরা ভালোভাবে কাজ করছে এগিয়ে চলো, এইসব কথা বলবে। এখন যখন তৃণমূল কংগ্রেস হেরে গেছে 4 তারিখের পর থেকে, যতটি অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে, উনার জন্য হয়েছে, উনার দাম্ভিকের জন্য হয়েছে, উনি আমাদের সম্মান দিত না, ওনার সঙ্গে কথা বলতে যেতে গেলে মানি ব্যাগ পাসপোর্ট পেন সবকিছু রেখে যেতে হতো, এইসব হ্যান ধ্যান এক্সট্রা সব। আমি একটাই কথা বলি, তখন যদি এত অসুবিধা ছিল তখন কিছু বললেন না কেন? পদ হারানোর ভয়ে, যদি বলি পদটা যদি কেড়ে নেয়, আমার তো আর হবে না সেই লাইফস্টাইলটা জীবনযাপন করা, তাই বলিনি। এখন হেরে গেছে তো বলি। দেখুন একটা কথা বলি, বাংলার মানুষ আপনাদের কি ভাবছে আমি বলতে পারবো না। বাংলার মানুষ কিন্তু একটাই কথা ভেবেছে, যারা আজকে ভালো তৃণমূল হতে চলে এসেছেন, কথা বলি, আপনারা জনগণের আর ভোট পাবেন না। বিশ্বাস করুন, জনগণ কিন্তু আপনাদের পাশে থাকবে না। তারা অন্য দল করবে, অন্য দলের সঙ্গে ঘুরবে, অন্য দলকে ভোট দিবে, কিন্তু আপনাদের মুখগহরটা দেখলে না তারা সরে চলে যাবে। এটা তো বেঈমান। কেন বলুন তো? যখন দল ক্ষমতায় ছিল তখনও আপনারা কর্মীকে ততটা সম্মান দিতেন না। যখন দল ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে গেল, ক্ষমতা যখন দলে থাকলো না, তখন আপনারা দলকে কাজকলা দেখিয়ে চলে এলেন। তাহলে আপনাদের প্রতি মানুষের বিশ্বাসটা একদম উঠে গেল, একদম। তো আবার মেন পয়েন্টে আসি, যারা বিগত দিন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, যারা প্রত্যেকের মুখে, যারা এখন ভালো তৃণমূল হয়েছে, প্রত্যেকের মুখে অভিষেক ব্যানার্জির দুর্নাম।
আজকে আমি অভিষেক ব্যানার্জির বাইকটা শুনলাম যে আমাকে নিয়ে যদি এত প্রবলেম হয়, আপনারা আবার মমতা ব্যানার্জির কাছে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে দিচ্ছি। কি ভালো তৃণমূলরা, খারাপ তৃণমূল মমতা ব্যানার্জির কাছে আসবেন তো? আপনাদের তো একটাই অসুবিধা ছিল, অভিষেক ব্যানার্জি। তো অভিষেক ব্যানার্জি যে ইস্তফা দিয়ে দেবে, আপনারা আসবেন না? আসবেন না? না এসি গাড়িতে চড়ে চড়ে অভ্যস্ত হয়ে গেছে, আর রোদে মাঠে ঘাটে যেতে হবে না, না আর হচ্ছে প্রতিবাদ করতে হবে না? জানি আপনাদের ব্যবস্থাটা, আমরা জানি আপনারা কেমন। কারণ কোলাঘাট পার হইলে হচ্ছে সে পাঞ্জাব থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনিরের টিক্কা টিক্কা সব আসতো, আপনারা খেতেন আর কর্মীরা রোদে দাঁড়িয়ে থাকতেন। নমস্কার। কর্মীরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা শেয়ার করুন।